নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ থেকে আমি তৃতীয় শ্লোকটা আপনাদের পাঠ করে শোনাবো। প্রথম আমি ধীরে ধীরে উচ্চারণ করব, তারপরে আমাদের ছন্দে সুর করে যেভাবে আমরা বিভিন্ন জায়গায় পাঠ করব সেইভাবে উচ্চারণ করে শোনাবো। শ্লোকটি হলো ক্লিব্যম মাস মা গামাহা পার্থ নৈতৎ তৈ ইউপ পদ্মতে ক্ষুদ্রম হৃদয় দর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপ। এবার আমাদের ছন্দে যদি সুর করে পাঠ করে শোনাই তাহলে কেমন শোনা যাবে? ক্লৈব্যমস্মগমঃ পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপ। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছে, হে পৃথানন্দ অর্জুন, এই নপুংসকতা ত্যাগ করো, তুমি যুদ্ধের জন্য তৈরি হও, অর্থাৎ উত্তিষ্ঠ পরম তপ, অর্থাৎ তুমি যুদ্ধের জন্য তৈরি হও, তুমি ভেঙে পড়ো না। কারণ যে এই ক্ষুদ্র হৃদয়, তোমার যে দুর্বলতা চলে এসছে, এটাকে ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য তৈরি হও। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন যে একজন যোদ্ধার যোদ্ধা করাই কর্তব্য, যুদ্ধ করাই কর্তব্য। তাহলে এখানে তোমার দুর্বল হয়ে পড়া বা এখানে যুদ্ধ করব না, এইসব তোমার শোভা পায় না। এটাকে ত্যাগ করো, তুমি যুদ্ধের জন্য তৈরি হও। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিলেন, তুমি কিন্তু এটা করো না, তোমার এখানে শোভা পায় না, তুমি একজন মহান যোদ্ধা, তুমি কিন্তু যুদ্ধ করাই তোমার কর্তব্য। সেই জন্য তুমি যুদ্ধের জন্য সবকিছু ত্যাগ করে, অর্থাৎ তুমি যুদ্ধ করতে এসছো, তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও। একজন ক্ষত্রিয়র যুদ্ধ করাই হচ্ছে কর্তব্য। তাহলে ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে হবে কি করে? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট তাকে নির্দেশ দিচ্ছেন, তুমি সব কিছু ত্যাগ করে এই মুহূর্তে তুমি যুদ্ধের জন্য তৈরি হও। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাতে চেয়েছেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।